Good morning all of you. So welcome back to my channel Vlog Queen Ria. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি। তো আবারও একটা নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আজকে না একদমই ইচ্ছা করছে না কাজ করছে। সকালবেলা উঠেছি 7টায়, মানে প্রায় 7টার সময় উঠে 7টা একটু লেট হয়ে গেছে। উঠে আগে ছেলেকে জাস্ট উঠে আগে খিচুড়ি বানালাম, রুটি বানালাম, টিফিনে রুটি দিলাম, খিচুড়ি খেয়ে ছেলেকে 7:30 নাগাদ পাঠিয়ে দিলাম। এবার কি হয়, যত আজকে 10 মিনিট লেট হয়ে গেছে তার জন্য ক্যামেরা করে আর আমি কিছু করতে পারছিলাম না। সম্পূর্ণ সকালের কাজ সেরে বাসন টাসন ধুয়ে এসে চাটা খেয়ে কিছু কাজ ছিল আমার, সেটা করে আমি আসলাম এখন লাইভে ব্লগ করতে। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সামনে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে তোমরা ভিডিওটা তাড়াতাড়ি পেয়ে যাও। তো অবশ্যই আজকে দিনটা শুরু হবে এই ঘর গোছানো নিয়ে। এখন বিছানা উঠাবো, কাপড় গুছাবো। প্রথমে আমি একটা কাপড় গুছাবো, কাপড় গুছিয়ে ঘর মুছবো, বিছানা উঠাবো, তারপরে ঘর মুছবো। কি বলবো, আমার সত্যি আজকে এনার্জি পাচ্ছি না কাজ করার জন্য। মাঝে মাঝে এমনটা হয়ে যায়, বাট না, আমাকে স্পিডলি করতেই হবে। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, দেখা শেষে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। তো কমেন্টস তো দেখলে পুরো ভালোই লাগে, তাই না? তো চলো তাড়াতাড়ি করে বক না করে তাড়াতাড়ি করে কাজটা শুরু করে দিই। ভাবলাম বসে তোমাদের সাথে একটু গল্পই করে দিই, একটু বসেছিলাম। তো চলো স্টার্ট করি সংসারের কাজ শুরু করে দিলাম। শরীরটা সত্যি আজকে ভালো নয়, তাও কিভাবে আমি তাড়াতাড়ি করে কাজগুলি গুছিয়ে করে নিই। এই যেভাবে দেখতে পাচ্ছ না ভিডিওটি কীভাবে স্পিড হয়ে চলছে, এইভাবে যদি আমাদের জীবনটা যদি স্পিডে চলতো তাহলে কত ভালো হতো, তাই না? এইভাবে যদি স্পিড থাকতো তাহলে আমাদের কাজকর্ম সব হয়ে যেত, তাই ভাবি মাঝে মাঝে যদি এইভাবে যদি জীবনটা স্পিড হয়ে যেত, এইভাবে যদি রবটের মতন চলতো তাহলে কত ভালো হতো। এখানে সম্পূর্ণ কাপড় টাপড়গুলি ভালো করে গুছিয়ে রেখে দেবো। এগুলো সব ধোয়া হয়ে গেছে, জাস্ট গুছানো হয়নি। তাই কাজ যখন করব তখন একটু ভালো করে গুছিয়েই করিনি, তাই না? প্রথমে কাজ হলো কাপড়গুলি গুছিয়ে রাখবো, তারপরে চলে যাব বিছানা উঠাতে। ওই রুমের বিছানার বেডশিট উঠিয়ে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু বেডশিট আর পাতা হয়নি। তা ঠাকুর ঘরের দরজাটা খুলে প্রণাম করে এই বিছানার যে চাদর আছে সেটা বিছিয়ে নেব। আগে জানলার পর্দাগুলি উঠিয়ে নেব। এইভাবে কিন্তু আমাদের সকালটা শুরু হয়ে যায় কাজকর্ম নিয়ে। প্রথমত বাসি ঘরটার ঝাড়ু দিতে হয়। আগে বাসি ঘর ঝাড়ু দিয়ে সব জানালা খুলে রাখতে হয়। বাড়িতে আবহাওয়াটা আসাটা খুবই দরকার। বাসি ঘর ঝাড়ু দিয়ে শ্যামাটা ধুয়ে কাজ কিন্তু শুরু করতে হয়। ফার্স্টে কাজ হলোই বাসি ঘর ঝাড়ু দিয়ে দিনটাকে স্টার্ট করা। বাঙালিদের কত নিয়ম, তাই না? অনেক জায়গায় দেখেছি এইসব নিয়ম কিছুই পালন করে, কিন্তু আমাদের বাঙালিরা নিয়ম দেখে থাকলে সেটা কিন্তু করতে হয়, না করলে পরে দিনটা ঠিক ভালো যায় না। সকালে উঠেই কিন্তু বাসি ঘরটার ঝাড়ু দিয়ে যা কাজ ছিল সেগুলা করেই কিন্তু দিনটাকে স্টার্ট করলাম। শরীর ভালো লাগছে না তাও ভাবছি না, শরীর ভালো লাগছে না বললে হবে না, তাড়াতাড়ি করে কাজগুলি সেরে নিই। মেন কাজগুলি আগে সেরে নিই। মেন কাজ হচ্ছে বিছানা উঠানো, সেটাকে আগে ভালো করে গুছিয়ে নিই। বিছানাটা বেশ ভালো লাগছে, হার্ট শেপের বেডশিট, দেখতেও বেশ ভালো লাগছে, রেড অ্যান্ড হোয়াইট, দারুণ লাগে। তো ভালো করে সুন্দর করে বিছানা ওঠাতে দেখি আমার হাতের মধ্যে খোঁচা লেগে গেছে, একটু ব্যথা পেয়েছি। এটাতে হয় রান্না করতে গিয়ে কাজ করতে গিয়ে যে কত কেটে যায়, কত যে ব্যথা লাগে, কোনো ঠিকই থাকে না। ছ্যাঁকা খেতেই কিন্তু আমাদের জীবনটা চলে যায়। এখানে পর্দাটা বাঁধতে যাচ্ছিলাম কিন্তু বাঁধতেই পারছিলাম না ভালো করে, একেবারে মুড়িয়ে বাঁধছিলাম, একবারে খুলে গেল। আর দেখো গামছাটাকেও ঠিক মতন বাঁধতেই পারিনি। এখানে দেখো আরও কাপড় রয়ে গেছে, ওই রুমের থেকে কিছু কাপড় এনে এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি আর সোফাটা বেডশিট দিয়ে ঢেকে দেব। তাহলে কি হবে, নোংরাটা হবে না। আমার দিনটা কিন্তু এইভাবেই শুরু হয়।
আর রাত্রে ডিনার করেই কিন্তু রাতটা সবার ক্ষেত্রেই শেষ হয়ে যায়, তাই না? এখানে আমি হেডফোনটা একটু চার্জে বসিয়ে দেব। চার্জে বসিয়ে মানে যত হেডফোন ফোন সব কিছু চার্জে বসিয়ে আমি লেগে পড়ব। কাজ তো করছি, আরও কাজ আছে। একটা তো না, দুটো রুম গুছাতে হয়। বিছানাটা বেশ ওঠানোই আছে, বেডশিটটা পাতাই আছে ভালো। বালিশটা ঠিক করে বিছানাটা ঝেড়ে নেব ভালো করে। সাইডে যা ওষুধপত্র আছে সেগুলো গুছিয়ে রেখে দেব। এই তো জীবন, তাই না? কাজকর্ম করে মহিলাদের জীবন চলে যায়, শুরু হয়ে যায় জীবন। এই বেডশিটটাকে গুছিয়ে ভালো করে রেখে দেব। আমি দিনটাকে ঠিক কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে যেন আমার ইচ্ছা হয়েছে ঘর ফ্যান সব পরিষ্কার করবো। মানে ঘরে অনেকটা ধুলো জমে গেছে, তো আজকে সম্পূর্ণটা পরিষ্কার করে নেব। এখানে ড্রেসিং টেবিলটা আগে ভালো করে মুছে নেব, যা আছে সব ভালো করে গুছিয়ে রেখে দেব। এসে বললাম মেন কাজে। ফ্যানটা কিন্তু বন্ধ করে দিয়েছি, আটকানোর জন্য ঝাড়ুটা দিলাম। তো ঝাড়তে ঝাড়তে মনে পড়লো না মাথার মধ্যে আগে গামছাটা বেঁধে নিই, কেন কি অলরেডি মাথার মধ্যে শ্যাম্পু দেওয়াই আছে, যে না বাঁধে তাহলে নোংরা পড়ে যাবে। যেহেতু উপরে উঠতে পারছিলাম না, তাই আলমারিটা টেনে আলমারির উপরে দাঁড়িয়ে ফ্যানটাকে পরিষ্কার করার চেষ্টা করছে, কিন্তু খুব ভয় লাগছিল পড়ে না যায়, সত্যি খুব ভয় লাগছিল। তো সাথে আমার ভাগ্নিকে ডেকে নিলাম, যদি একটু কাছে থাক তাহলে আমার সাহস পাবো আর। তো এখানে আমি ফ্যানটা মুছে এখন ঘর ঝাড়ু দিয়ে আমি এখন মানে ঘরটাকে ভালো করে এই রুমটা মুছে নেব। দেখো ঘরটা এলোমেলো হয়ে রয়েছে, তো আমার ঘর ঝাড়া কমপ্লিট, ফ্যানটাও ঝেড়ে নিয়েছি। আর দেখো এটা দিয়ে সম্পূর্ণ ঘর ঝেড়ে নিয়েছি, দেখো সম্পূর্ণ ঘর ঝাড়া হয়ে গেছে। কাজকর্ম করে এসে একটু খিদে পেয়ে গেছিলো, তাই এখানে খেয়ে দিচ্ছি আমি পান্তা ভাত, শসা পেঁয়াজ লঙ্কা দিয়ে, হালকা লবণ আর তেল দিয়ে।
লাঞ্চ রেডি হয়ে গেছে, আমি লাঞ্চ করবো এখন। ডাল, এখানে কি আছে, পেঁয়াজ, লেবু, লঙ্কা, চাটনি, এখানে আছে মাংস, আজকে দেশি মুরগির মাংস খাবো। এখানে ভাজা আছে, এখানে আছে মাংসটা রাত্রের জন্য তুলে রেখেছে। চলো তাহলে লাঞ্চটা করিনি তাড়াতাড়ি করে। পান্তা ভাত খেয়ে চলে গেছিলাম শুতে, রান্নাবান্না যত হয়ে গেছিলো। তো ঘুম থেকে উঠে এখন লাঞ্চ করছি, তখন 4টা সাড়ে 4টা বাজছিলো। লাঞ্চে তো শেয়ার করলামই। লাঞ্চ শেষ করে আবার চলে গেছিলাম মানে আমার ছেলেকে হোমওয়ার্ক করে ওকে পড়তে পাঠালাম। ও চলে আসলো 9টায়। তারপর ঠিক 10টা সাড়ে 10টার দিকে ওরা ডিনার করতে বসে গেল। আমি খাবো না, কেন কি আমার পেটটা ভরাই আছে। সন্ধ্যাবেলা সিঙ্গারা খেয়েছিলাম, তা পেট ভরা আছে। ব্লগটাকে এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। জানি না আমি ভিডিওটা কেমন করে বানাচ্ছি, জানি না। আমি যতটুকু পারছি ততটুকু তোমার জন্য চেষ্টা করছি ভালো করে ভিডিও করার জন্য, কিন্তু কি করব বলো, মানে প্রবলেমটা ঠিক বুঝাতে পারছি না তোমাদেরকে। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিও। বাই বাই।